আসসালামু আলাইকুম। আজকে তোমাদের বাংলা বইয়ের তৃতীয় অধ্যায়ে নমুনা ৩ থেকে আলোচনা করব। খেলার মাঠে আমরা রোজ খেলতে যাই। সেখানে মাঝে মাঝে এক চানাচুরওয়ালাকে দেখা যায়। তিনি চানাচুর বিক্রি করতে আসেন। লোকটার পরনে থাকে রঙিন জামা, তাতে অনেক রঙের ছোপ। জামাটা আল খেল্লার মতো লম্বা আর ঢোলা। তবে জামাটার হাতা খাটো, তাই তার হাত দেখা যায়। বেটপ আকারের হলেও সেই জামাটা তার গায়ে দারুণ মানানসই লাগে। স্কুল গেটে দাঁড়ালে নিশ্চয়ই তার কাছ থেকে ছাত্র আর ছাত্রীরা চানাচুর কিনত। তবে কখনো তাকে স্কুলের গেটে আমি দাঁড়াতে দেখিনি। ওই চানাচুরওয়ালাকে নিয়ে একটা মজার ঘটনা বলি। একদিন তার সামনে ছেঁড়া জামা পরা একটি ছেলে এসে দাঁড়ালো। ছেলেটির বয়স 7 থেকে 8-এর বেশি হবে না। তার হাতে একটি ভাঙা খেলনা। ছেলেটি সেই খেলনাটি দেখিয়ে চানাচুরওয়ালাকে বলল, আমার কাছে পয়সা নেই, এই খেলনা নিয়ে আমাকে চানাচুর দেবেন? এই বলে ছেলেটি তার হাতের খেলনাটি চানাচুরওয়ালার দিকে এগিয়ে দিল। আমি দেখলাম খেলনাটি হয়তো একসময় দামি ছিল, তবে এখন আর সেটা কেউ দাম দিয়ে কিনবে না। চানাচুরওয়ালা ছেলেটির কথা শুনে মধুর হাসি হাসলো। চানাচুর বানিয়ে ঠেঙ্গায় করে ছেলেটির হাতে দিলেন। তারপর বললেন, তুমি তো বেশ বুদ্ধিমান। আমার কাছে চানাচুরওয়ালাকে দয়ালু মনে হলো। লোকটির সরলতায় আমি মুগ্ধ হলাম। কোনো কোনো শব্দের প্রথম অংশ অর্থযুক্ত কিন্তু দ্বিতীয় অংশ অর্থহীন। তার মানে অর্থযুক্ত শব্দের পরে অর্থহীন অংশ জোড়া দিয়ে নতুন শব্দ তৈরি হতে পারে। যেমন দোকানদার, এখানে প্রথম অংশ দোকান অর্থযুক্ত এবং দ্বিতীয় অংশ দা অর্থহীন। উপরের লোকটি থেকে এরকম শব্দ খুঁজে বের করো এবং নিচের ছকে লেখো। খেলা, চানাচুরওয়ালাকে রঙিন, হাতা মানানসই, ছাত্রীরা ভাঙ্গা, খেলনা দামি, মধুর হাসি, বুদ্ধিমান, সরলতা। লেখা শেষ হলে তোমার বন্ধুদের সাথে মিলিয়ে নাও। তাদের সাথে উত্তরের পার্থক্য হলে তা নিয়ে আলোচনা করো। কি প্রত্যয়, যেসব শব্দের প্রথম অংশ অর্থযুক্ত এবং দ্বিতীয় অংশ অর্থহীন সেসব শব্দকে বলা হয় প্রত্যয় সাধিত শব্দ। প্রত্যয় শব্দ গঠনের একটি প্রক্রিয়া। প্রত্যয়ের নিজের কোনো অর্থ নেই, অর্থযুক্ত কোনো শব্দের পরে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়। যেমন মধু প্লাস র, মধুর। এখানে র যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়েছে, তাই র একটি প্রত্যয়। কিন্তু বাড়ি প্লাস র, বাড়ির। এখানে র যোগ হয়ে নতুন কোনো শব্দ তৈরি হয়নি, তাই এই র কোনো প্রত্যয় নয়। দেখো এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? মধুর, যেটা আমরা বলি মধুর, এখানে মধুর সাথে র যুক্ত করে যেটা তৈরি হয়েছে সেটা প্রত্যয় হয়, কিন্তু বাড়ির সাথে বাড়ি প্লাস র যুক্ত হয়ে যে বাড়িটা গঠিত হয়েছে সেটা কি প্রত্যয় হয় না। এর কারণ তোমরা অবশ্যই জেনে গেছো অলরেডি। প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দের নমুনা দেখো, এখানেও কি তোমাদের প্রত্যয়ের নমুনা দেওয়া হচ্ছে। যেমন কি পর যোগ অ, পর। এগুলো কি পর যোগ অক, পাঠক। এভাবে তোমাদের নমুনা দেওয়া হচ্ছে, এগুলো তোমরা দেখে নিবে, ঠিক আছে? এই পাশে কিছু দেওয়া আছে এবং এই পাশে দেওয়া আছে, এটা তোমাদের মূল বই দেওয়া আছে, তোমরা তোমাদের বই থেকে দেখে নিতে পারো, ঠিক আছে? দেখো অনেকগুলো দেওয়া আছে, ঠিক আছে? তো এরপরে কি প্রত্যয় দিয়ে শব্দ বানায়। নিচে বাম কলামে কিছু শব্দ দেওয়া আছে আর ডান কলামে কিছু প্রত্যয় দেওয়া আছে। বাম কলামের শব্দের পরে ডান কলামের প্রত্যয় যোগ করে নতুন নতুন শব্দ তৈরি করো। যেমন বাম কলাম থেকে ফুল আর ডান কলাম থেকে দানি নিয়ে ফুলদানি শব্দটি তৈরি করতে পারো। যেমন এখানে তো বাম কলাম এবং ডান কলামের শব্দ দেওয়া আছে, এগুলো থেকে আমাদের কি করতে হবে, তৈরি করতে হবে, ঠিক আছে? তো দেখি প্রত্যয় দিয়ে শব্দ বানাই। প্রত্যয় দিয়ে শব্দ গঠন: ঢাকায়, ফুলদানি, ফুলআলা, করা, করণীয়, দয়াবান, কলমদানি, দরিদ্রতা, গুরুত্ব, বুদ্ধিমান, চলা, চলনসই, চলমান, পাহারাদার। এরপরে কি তোমাদের অনুচ্ছেদ লিখে প্রত্যয় সাধিত শব্দ খুঁজি। কোন একটি বিষয় নিয়ে 100 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো। লেখা হয়ে গেলে প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দগুলোর নিচে দাগ দাও। আচ্ছা চলো দেখি, এখানে কি নমুনা উত্তর। একদিন বাবা বলেছিলেন শৈশবে তার দোলনায় দুলতে ভীষণ ভালো লাগতো। আমাদের বাড়ির উত্তর দিকে নাকি একটা বিরাট তেঁতুল গাছ ছিল। সেই গাছেরই একটি ডালে দাদু বাবার জন্য দোলনা বেঁধে দিয়েছিলেন। বাবা প্রিয় খেলনা ছিল একটি কাঠের ঘোড়া।
বাড়ির সামনের ফসলের ক্ষেতে চাষি নানা রকম ফসল ফলাতেন। বাবা সেসব মুগ্ধ হয়ে দেখতেন। জগতের সকল প্রাণীকে বাবা ভালোবাসলেও তার প্রিয় প্রাণী ছিল বাঘা নামের একটি বিড়াল। বিড়াল পাশের রাস্তা দিয়ে গাড়োয়ান যখন গান গাইতে গাইতে যেত, বাবা তখন একছুটে রাস্তায় ধারে এসে দাঁড়াতেন। বাবা নিজেও খুব ভালো গান গাইতে পারতেন। বাবার শৈশবের গল্প শুনতে আমার অনেক ভালো লাগে, কিন্তু আমার শৈশবের সঙ্গে বাবার শৈশবের খুব একটি মিল নেই ভেবে মন খারাপও হয়। মিল থাকবে না, এটাই স্বাভাবিক। কারো শৈশবের সাথে কারো শৈশব একজ্যাক্ট ভাবে আসলে মিল খুঁজে পাওয়া যায় না। তবে অনেক ক্ষেত্রেই কিছুটা মূল খুঁজে পাওয়া গেলেও অনেক ক্ষেত্রেই পাওয়া যায় না। ঠিক আছে? তো এখানে দেখো, এই যে যে বোল্ড আকারে দেওয়া আছে কি শৈশবে দোলনায়, ঠিক আছে, এই বিভিন্ন যে বোল্ড আকারে দেওয়া আছে এগুলোকে কি বলা হয়েছে, তো এর মাধ্যমে শব্দ গঠিত শব্দ। তো এই ছিল তোমাদের নমুনা 3। এবং তোমাদের এই নমুনা 3 এর মাধ্যমে তোমাদের প্রথম পরিচ্ছেদ এবং দ্বিতীয় পরিচ্ছেদ শেষ হলো। তো আমরা এর পরবর্তীতে তৃতীয় পরিচ্ছেদ থেকে শুরু করব।